এইখানেই রাধারানীর মাহাত্ম্য। এতবার বললে কি করলো, তোমার ওই কালো মুখ আর দেখবো না, এই চলে যাও। এতবার কৃষ্ণকে বললেন কি গো, কারণ কারণ এই ভালোবাসা কোথাও পাওয়া যাবে না। বলে যাও তাকে বলতে পারা যায় অভিমান ধরে, তাকে হৃদয় বলে না যে ছেলেকে হাত থেকে বেরিয়ে যায়, ছেলে বেরিয়ে যাবে না, বাবা সত্যি সত্যি বলছে হাত থেকে বেরিয়ে যায়, সত্যি ঘর থেকে বেরিয়ে যাবে, এক্ষুনি ছেলে যদি বেরিয়ে যায় বাবা আছাড় খেয়ে চলে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কতটা ভালোবাসার দাবি থাকলে, কতটা ভালোবাসার জোর থাকলে বেরিয়ে যাবে। রবীন্দ্র দেখবেন না, এইভাবে হবে না। দুটো কিছু বলি, অভিমান ভাঙাতে গেলে কয়েকটা পদ্ধতির প্রয়োগ আমরা খুব তাড়াতাড়ি করতে হবে। সাম বেদ দান ক্রিয়া রসন মুখ্য পাঁচটার কথা আমরা আলোচনা করি। সাম ভেদ দান নতি রসন। এগুলো কি? এগুলো সপ্ত জিনিস একদম নয়। সাম একটা একটা করে বলবো, একটা একটা করে ছোট ছোট গান করবো, একটা একটা করে। সাম উদাহরণ দিয়ে এই লকডাউনের সময় বুঝলেন, আপনারাও হয়তো ভুক্তভোগী, জানি না এরকম কিনা। দ্বিতীয়বার যখন লকডাউন হলো, আমার পাশের বাড়ি সম্পর্কে আমার দাদু লকডাউন হওয়ার 10 দিন আগে রিটায়ার করেছে, মানে হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, অবসর নিয়েছেন। বুঝুন যে 35 বছর চাকরি করেছে, তাকে যদি ঘরে ভরে দেওয়া হয়, লকডাউন তো বেরোতে পারবে না, 35 বছর ধরে কি যন্ত্রণা। দুটো ছেলে চাকরি করে বাইরে থাকে, আমরা খুব তাড়াতাড়ি বলছি কিন্তু মন দিয়ে শুনতে হবে। দুটো ছেলে চাকরি থাকে, চাকরি করে বৌমাদেরকে নিয়ে বাইরে থাকে, কেউ আর লকডাউনে আসতে পারেনি। এবার আমাদেরও ধরুন কলেজও বন্ধ, কীর্তনও বন্ধ। এবার সকাল থেকে ঘুম থেকে ওঠা অভ্যাস নাই, কারণ এই রাত থেকে গান করে করে না একটা খারাপ স্বভাব আমরা আয়ত্ত করে ফেলেছি। সকাল 8টায় প্রত্যেক দিন উঠছি আর দেখছি ঝগড়া, দোতলায় শুই, জানলা জ্যৈষ্ঠ মাসের দিন খোলা, ঝগড়া। আমি একদিন জিজ্ঞেস করছি, হ্যাঁ গো কি ব্যাপার, তুমি ঘুমাও, ওদের মধ্যে পড়ো না, কি হয়েছে কি বলে, ওই দাদুকে ঠাকুমাতে লেগেছে প্রত্যেক দিন। রোগ নাই জ্বালা নাই, টাকা পয়সার অভাব নাই, তুমি আমাদের প্রচুর ধান চাষ, কিসের অশান্তি, সাধের অশান্তি, শখের অশান্তি, বুঝলি। এই একদিন তো বুঝলেন এত অশান্তি, মনে হচ্ছে আজকে একটা কিছু দুর্ঘটনা না ঘটে যাবে। এই আজ কি কাজ, দাদু তো লাফাচ্ছে একবার, প্যান্ট জামা পরে, থাকো তুমি তোমার সংসার নিয়ে, কি সাংঘাতিক নেবো, এত বছর থেকে সংসার করতো আমার সাথে আর তুমি আমাকে চিনলে না, আর ফিরবো না তোমার ঘরে, চললাম। একবারে মোটর সাইকেল হাঁকিয়ে বুঝলেন ওই সকাল 8টার সময় বেরিয়ে। এত চিৎকার চেঁচামেচি, তার ঘুম হয়? আমি জানলা খুলে দেখছি হা করে দাদু চলে। ঠাকুমা কি করেছে দেখুন, আগেকার দিনের ঘর তো বড় ঘর, কিন্তু ঘরের ভেতরে রান্নাঘর নেই, রান্নাঘরটা উঠানের এক পাশে, আমাদের ওদিকে বড় বড় জায়গাটা প্রচুর বড় বড় ঘর। ওই জানলা থেকেই দেখছি ঠাকুমা রান্না করছে আর গজ 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 গজ। যাও, আমার দৌড় তো আমার জানা আছে, বেলা 10টা হলেই ভাত খাওয়া অভ্যাস, পেটে টান করবে আম নেই। দেখছেন তো, আমি বারবার বলার চেষ্টা করছি, যেহেতু আমি এখন বক্তা, আমাদের থেকে ছোট হলেও আমি বক্তা, আমার অধিকার আছে, বারবার বলার চেষ্টা করছি, ইগো নয়। এখনকার দিনে হলে দুজন যদি ঘরে থাকে, তোমাকেও দেবো না, আমিও রাখবো। আমাদের প্রজন্ম, আমাদের জেনারেশন যদি হয়, তোমাকেও দেবো না, আমিও খাবো। সেই প্রজন্মের মানুষ কিন্তু দাদু ঠাকুমা নয়, দাদু ঠাকুমা রাগ যতই আছে, অভিমান যতই আছে, রান্না কিন্তু চলছে। তোমার দৌড় আমার জানা আছে। আমিও নিচে এলাম, সবকিছু করে মুড়ি টুড়ি খেয়ে আবার টিফিন আবার দোতলায় উঠেছি, ঠিক 11:30টার সময় বুঝলেন, ওই দেখুন মোটর সাইকেল সব যা বলেছে তাই। এবার দাদুর আর সাহস হচ্ছে না বুঝলেন যে ঘরে ঢুকি, মোটর সাইকেলটা এরকম বাইরের দরজার কাছে স্ট্যান্ড করেছে, দিয়ে উঠোনে নেমে এইবার দেখছে কে কোথায় আছে। আর যেই মোটর সাইকেলের শব্দ পেয়েছে, বুঝলে গো মা, ঠাকুমা করেছে কি, রান্নার গ্যাস ট্যাস ওই রকম অবস্থায় বন্ধ করে দিয়ে
সব একবারে ঘরের ভেতরে, দরজা জানলা খোলা, চৈত্র মাসের দিন, আবার মনে করে দেখো লকডাউনটা চৈত্র মাসের দিন, একবারে ঘরের ভেতরে কনমন করে ফ্যান ঘুরছে, কেউ কোথাও নাই। কেউ কোথাও নাই দেখে দাদুর তো একবারে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে ভয়ে। কইবো উঠোন থেকেই ডাকছে, পাঁচ ভাই বলা, কোথাও গেলে নাকি? আরে দরজা জানলা হাট করে সব খোলা, আপনি কোথায় গেলে গো? এই দেখো রান্নাগুলো আধা করে আছে, খুব খিদে লেগেছে, একটু খেতে দেবে না? কোনো উত্তর নাই। আরেকবার বলি, বলি শুনছো? আরে কোথায় গেলে, কোথায়? আরে তাড়াতাড়ি এসো, খেতে দেবে, এসো। আর খিদে। এই দুবার যে বলেছে, বুঝলেন, ঘরের ভেতর থেকে শব্দ আসছে, বলি পারলে বেড়ে খাও গে, পারলে নিয়ে খাও। আর মুখের সামনে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিতে পারবো না, সেই 13 বছর বয়স থেকে ঘর করছি, অনেক দিয়েছি। দাদু হাঁপ ছেড়ে বেঁচেছে কেন বলুন তো? হ্যাঁ আছে, না মন মন করে পয়েন্টটাই যদি হয়ে যায়, এই বুড়ো বয়সে মাস্টার মানুষ হাতে খরা করবে, মান সম্মানের জায়গা আছে। দেখছি পেটে খিদে থাকলে রাগ একটু চচ্চর করে বাড়ে, মানে বেড়ে যায় রাগ তাড়াতাড়ি। হ্যাঁ, তো এই সময় আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তো দেখি বলছে, হ্যাঁ গো, গলাটা একটু নামিয়ে জানলার কাছে গিয়ে, ঘরে ঢুকতে সাহস হচ্ছে না, ওমা জানলার কাছে নামিয়ে ঠাকুমার ঘরের ভেতরে বসে আছে, বাইরের দিকে একটা জানলা আছে, জানলার কাছে গিয়ে, শুনছো? এই শুনছো, এই তুমি রাগ করেছো? হ্যাঁ, এখনো রাগ করে আছো নাকি? ছি, 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 ছি। আচ্ছা এই বয়সে আমি ছাড়া তোমার কে আছে বলো? তোমার মা বাবা ভাই বোন আর কেউ আছে? আর আমার ও ছেলে বৌমা, কেউ কারণ নয়। এই বুড়ো বয়সে আমার আছো বলতে, তুমি আর তোমার আছি বলতে আমি লক্ষ্মীটি, রাগ করে না। চলো দেখি, এই শোনো 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 না, যা হয়েছে হয়েছে, বাদ দাও। এসো এসো, যা রান্না করেছো না, আগে আমি নিজে বেড়ে তোমাকে খেতে দেবো, নিজে নিজে সাজিয়ে তোমাকে দেবো, তুমি খাবে, তবে আমি আজকে খাবো। এসো দেখি লক্ষ্মীটি, রাগ করে না। এই দেখুন কত সুন্দর কথা বললাম, বললাম না? আমি এমনি এমনি বললাম না, গানটা বলবো বলে। এই যে মিষ্টি মিষ্টি কথা বলে রাগ ভাঙানোর চেষ্টা, এইটা হচ্ছে প্রথম পদ্ধতি। 1 নাম্বার, সাম, দন্তস্বয় আকার মু, সাম। এবার সংজ্ঞা বলবো, ডেফিনেশন কাকে বলে। প্রিয় বাক্যস্য রচনং যত্ত তৎ সামগীয়তে। প্রিয়, প্রিয় মানে মিষ্টি, বাক্য মানে কথা, মিষ্টি বাক্য রচন বানিয়ে বানিয়ে যদি রাগ ভাঙানোর চেষ্টা করা হয়, মিষ্টি কথা বলে বলে যদি রাগ ভাঙানোর চেষ্টা করা হয়, তাকে সাম বলে গান করা হয়। খুব ছোট করে একটি গান করবো। এই দেখুন, অনেকটা রাত হয়েছে যদিও, তবু আমি অনুমতি দিয়ে নিই। আমাদের ওদিকে হলে তো এতক্ষণ 2 মিনিট হয়ে যেত। হ্যাঁ, কিন্তু যেহেতু আমি এত দূর এসেছি, একটু কমই করছি, একবারই কম করবো, কিন্তু একটাও গাইতে হবে না, হলে আমার কীর্তনের অসম্মান হয় বলে আমি মনে করি। খুব ছোট করে 2 মিনিট ধৈর্য কিন্তু ধরতে হবে, এইগুলোই কিন্তু কীর্তনের প্রাচীন সম্পত্তি। হ্যাঁ, এত দূর হয়তো সেই চর্চা কোনো কালে হয়তো ছিল অথবা ছিল না, আমার জানা নেই, সেই নিয়ে আমি রিসার্চ করিনি। কিন্তু তবুও এই চর্চার প্রধান কেন্দ্রবিন্দু প্রথমে ছিল রাজশাহী বাংলাদেশ। রাজশাহী বাংলাদেশ, কিন্তু বর্তমানে বাংলাদেশে এই প্রাচীন কীর্তনের অধিকাংশটাই বেঁচে নাই। সমগ্র প্রাচীন কীর্তনটা বাংলাদেশ থেকে এসেছিল, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। ছিল গরানহাটি পরগনার কীর্তন, গরানহাটির কয়েকটা গান এখনো বেঁচে আছে, কিন্তু সেটাও বাংলাদেশে নয়, সেটাও এই বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নবদ্বীপের একটা অংশে, যেটাকে বলে মনোহর শাহী পরগনা। ওই জন্য আমাদের কীর্তনের ধারা হচ্ছে মনোহর শাহী ধারা, এবং 5টা ধারার মধ্যে এইটাই এখন বেঁচে আছে এখনো পর্যন্ত। তো সেই গান একটা মাত্র, খুব ছোট করে, যেটুকু না বললে নয়। মিষ্টি মিষ্টি কথা বলছেন কে? কৃষ্ণ। কেন? রাধারানীর মান। রাধে, ও রাধে, তুমি অভিমান করছো বটে, কার কথা শুনে করছো জানি না, হ্যাঁ, কিন্তু কিন্তু আমার কথা শোনো, আমার কথা শোনো। ওইখানে হাঁটু হাঁটু মুড়ে বসেছে দরজাতে, ভেতরে নয়, সাহস হচ্ছে না ভেতরে যাওয়ার, দরজাতে চৌকাটে হাঁটু মুড়ে বসেছে। বলি রাধে গো, এ যে আমার অন্তরের কথা, এ যে আমার, এ যে আমার হৃদয়ের কথা, এ যে আমার প্রাণের কথা,
এই কথা শোনো শোনো ভালো ও ও ও গো ভানুবালা গো ও গো প্রেম এ যে আমার অন্তরের কথা, এ যে আমার হৃদয়ের কথা, আমার মনের কথা, কথা শোনো শোনো ভালো। আমি শ্রী যমুনার জলে ছুঁয়ে বলছি, আমি বৃন্দাবনে ধুলি কণা পরশি করে বলছি, আমি সখী মণ্ডলীর মাঝে প্রতিজ্ঞা করে বলছি, না না আমি তোমার কারো নয় রাধে গো জানি শপথে করে বলতে পারি তোমার ভিন্ন আর কারো রাধে রাধে গো আমি শপথ করে বলতে পারি তোমার ভিন্ন আর কারো নয়। একমাত্র তুমি আমার, আরে আমি তোমার ভিন্ন আর কারো, একমাত্র তুমি আমি তোমার ভিন্ন আর কারো রাধে গো আমি ও শপথ করে বলতে পারি, আমি শপথ করে বলতে রাধে গো আমি শপথ করে বলতে পারি, শপথ করে বলতে পারি শপথ করে বলতে পারি, আমি শপথ করে বলতে পারি আমি শপথ বলতে পারি আমি সনিতাই গৌর হরি 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 শপথ করে বলতে পারি শপথ করে বলতে, এ যে আমার অন্তরের কথায়, আমার হৃদয়ের কথায়, আমার প্রাণের কথা, এ কথা শোনো শোনো ভালো কথা শোনো শোনো ভানুবালা প্রেমময়ী শোনো ভানুবালা প্রেমময়ী মিষ্টি মিষ্টি কথা। আমি তোমা বই আর কারু নয়, তোমারই দোহাই, তোমা বই আর কারো নয়, তোমারি দোহাই। তোমার শপথ করে বলতে পারি, শপথ করে বলতে পারি একমাত্র আমি তোমার
করে বলতে একমাত্র পারে আমি তোমার, তুমি আমার, শপথ করে বলতে পারি। আমি তোমারও লাগিয়া গোলক ছাড়িলাম তোমারও লাগিয়া সাধের গোলক ছাড়িলাম রে গাইতে তোমারি নাম আমি মুরলী সাধিলাম। নাম গাইতে তোমার নামে মুরলী সাধিলা। সদয় সাধা বাসে রাধা নামে সাধা বাসে রাধা নামে সাধা বাসি। সাধার করি বাসে রাধা নামে সাধা বাসে সাধন করি দিবানিসি রাধা নামে সাধা বাসি। মুরলী সাধিলাম। রাধে গো, মিষ্টি মিষ্টি কথা, আমি তোমার জন্য মাসি বাজাই। ললিতা বলে মিষ্টি মিষ্টি বলতে থাকো, তোমার জন্য মাসি বাজাও, গরুচরণের জন্য মাসি বাজাও না। এই আমরা কীর্তন শুনছে রাত্রি থেকে, গোচারণের জন্য মাসি বাজাই না, বাজেন না? আর বলে তোমার জন্য মাসি বাজাও। হ্যাঁ গো রাধে, লোকে কে কি বোঝে তা তো জানি না, লোকে অনেক কিছু বোঝে। আচ্ছা, আমি বাঁশিতে কি বলি? লোকে বলে আমার বাঁশির গানে ব্রহ্মার ধ্যান ভাঙে। লোকে বলে আমার বাঁশির গানে বাতাসের গতি স্তব্ধ হয়। লোকে বলে আমার বাঁশির গানে যমুনায় উজান হয়। লোকে বলে আমার বাঁশির গানে ষড়ঋতু একত্রে প্রস্তুত, একত্রে এক জায়গায় সমাবেশ। লোকে জানে অনেক কিছু, আর আমি কি বলি বলতো? কি বলি? আচ্ছা দেখুন, আমার দিকে তাকিয়ে দেখুন, এই বলি আমি বাঁশিতে যে যমুনা উজান বও, ধবলি শ্যামলি ঘরে এসো, আমি কিন্তু কিচ্ছু বলি না। আমি বাঁশিতে কি বলি? রাধে রাধে রাধে, মিষ্টি মিষ্টি কথা। কিন্তু লোকে জানে আমার বাঁশির গানে, আর আমি কি জানি? বলি বাঁশির গানে নয়, তোমার নামের গুণে। বাসির গানে নয় তোমার নামের গুণে বলি বাঁশির গানে নয়, তোমার নামের গুণে। বাসির গানে নয় নামের তোমার বলে। নামে বাঁশি বাজাই বলে, বাঁশির গানে নয় নামের গুণে তোমার নামে বাঁশি বাজাই বলে, বাঁশির গানে নয় নামের বলে। মিষ্টি কথা বলা হলো, এই বাঁশিতে কিছু হয় না, তোমার নামের জন্য হয়। যে বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, ইথে যদি প্রত্যয় না হয় মদন করো সাক্ষী। ইথে যদি প্রত্যয় না হয় মদন করো সাক্ষী আদেশ করো হলো পদ তলে লিখি। আদেশ করো নাম পদ তলে লিখি। মানেটা হচ্ছে এই, তা তুমি আমার মুখের কথা বিশ্বাস করছো না তো? তাহলে আমি তোমাকে কতটা ভালোবাসি বোঝানোর জন্য তোমার পায়ে আমার নাম লিখে দেবো। আদেশও করো মানে হ্যাঁ বলো, আমি আমার নাম কৃষ্ণ তোমার পদ তলে লিখি, চরণে তলায়। তোমার মানেটা কি দাঁড়াবে? কি গো রাধে, আমি তোমার চরণের তলে নাম লিখে দেব? আপনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন, অথচ বারবার আপনাকে জিজ্ঞেস করছি, কি গো মা আমি কাজটা করব? কি গো মা আমি কাজটা করব, কাজটা করব, আমি আমি বলেই যাচ্ছি, আর আপনি মুখের দিকে তাকিয়ে আছেন, হ্যাঁও বলছেন না, নাও বলছেন না। তার মানে কি দাঁড়ায়? মৌনং সম্মতি লক্ষণম। চুপ করে থাকা মানে হচ্ছে হ্যাঁ। আর যদি কাজ করতে দেওয়ার ইচ্ছা না থাকে, তাহলে জোরে বলে এই ভাই এসব কাজ টাজ বাদ দাও, অথবা যদি জোরে বলতে সমাজে অসুবিধা আছে একটু চোখও টিপবেন, হুম, ইশারাও করবেন। তা গোবিন্দ বারবার জিজ্ঞেস করছে, রাধারানী মাথায় আবার বলে রেখে মাঝে মাঝে বলতে হবে, ভুলে গেলে হবে।
রাধারানী কিন্তু মাথায় ঢাকা নিয়ে কৃষ্ণের দিকে পেছন করে বসে আছে, অভিমানী অভিমানী। বারবার জিজ্ঞেস করছে, কি গো রাধে, আমি তোমার চরণে নাম লিখতে দেবো? যদি বলে হ্যাঁ, না না নাম টাম লিখতে হবে না, তাহলে বলবো এই দেখো অভিমান ভেঙে গেছে, কথা বল, কথা বললে মানে অভিমান ভেঙে গেছে। আর যদি বলে চুপ করে থাকে, তার মানে মানে হয় হ্যাঁ নাম লিখে দিয়েছি লোকে, তাহলে কি করবে? রাধারানী দেখছে খুব মুশকিল, তো দাদু না তাকে ফেললো। হ্যাঁ, হ্যাঁ বললেও দোষ, না বললেও দোষ। আচ্ছা, আমারও জানা আছে, অত সহজ আমি নয়। যেই আরেকবার বলেছে, কি গো রাধে, তোমার চরণে নাম লিখে দিই, সঙ্গে সঙ্গে ঘোমটা খানা খুলে চোখ দুটোকে লাল লাল করে এমন করে দেখেছে, যাতে প্রবচন শুনি কোপে দিছে ও বয়াতে কবচন শুনি কোপ দিতে চায়